আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের কি কি সুযোগ সুবিধা রয়েছে। বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের সুযোগ সুবিধা বেশি না পার্সোনাল অ্যাকাউন্টের সুযোগ সুবিধা বেশি? তো বন্ধুরা, আমি যদি এক কথায় আপনাদেরকে বলি, বিকাশ মার্চেন্টের ক্ষেত্রে দেখা যায় কি অনেক সুযোগ সুবিধা আপনি পাবেন পার্সোনাল বিকাশের তুলনায়। তো বন্ধুরা, এবং পাশাপাশি আপনারা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিজেই কিভাবে আসলে ওপেন করবেন সেই বিষয়টা অবশ্যই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে একটা সুযোগ সুবিধার কথা বলি, দেখুন আমরা যে বিকাশের পার্সোনাল যে বিকাশ অ্যাকাউন্টগুলো ব্যবহার করে থাকি, পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে যদি আমরা ক্যাশ আউট করি, দেখুন এখানে আমি ক্যাশ আউটে ক্লিক করে দিলাম। এখানে একটা যদি এজেন্ট নাম্বার দেই, সেক্ষেত্রে অবশ্যই এখানে নাম্বার দিলাম, তারপর ক্যাশ আউট করতে ট্যাপ করুন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা অবশ্যই এখান থেকে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমাদের রেগুলার যে ক্যাশ আউট চার্জ এটা হচ্ছে 18 টাকা 50 পয়সা, এটা হচ্ছে বিকাশ পার্সোনালের ক্ষেত্রে। তো বন্ধুরা, বিকাশ মার্চেন্টের ক্ষেত্রে যদি আপনাদেরকে বলি, বিকাশ মার্চেন্টের ক্ষেত্রে এখানে যদি এই যে ক্যাশ আউট লেখা রয়েছে, ক্যাশ আউটে ক্লিক করি, তারপর যদি আমরা এখান থেকে একটা বিকাশের এজেন্ট নাম্বার দেই, এজেন্ট নাম্বার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে যদি আমি 1000 টাকা এখানে দিয়ে দেই, দেওয়ার পরে এখানে এগেজানে যদি ক্লিক করি, এগেজানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে ক্যাশ আউট চার্জ কত আসতেছে সর্বমোট, এখানে 14 টাকা 90 পয়সায় দেখা যায় কি আপনি ক্যাশ আউট করতে পারবেন। তো বন্ধুরা, এই যে সুযোগ সুবিধা রয়েছে এটা কিন্তু আপনি পার্সোনাল বিকাশের ক্ষেত্রে পাবেন না। তো বন্ধুরা, এরপর যদি আরো একটা বিষয় এখান থেকে বলি, দেখুন মার্চেন্ট থেকে যদি আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করেন, সেক্ষেত্রে 50টা একদম ফ্রিতে প্রতি মাসে করতে পারবেন। এটা কিন্তু পার্সোনাল বিকাশের ক্ষেত্রে পাবেন না। পার্সোনাল বিকাশ থেকে যদি আপনি 5টা বিদ্যুৎ বিল পরিশোধ করেন 1 মাসের ভিতরে, তারপর যদি আপনি করতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রতি বিদ্যুৎ বিল আপনি যদি পাঠান, সেক্ষেত্রে দেখা যায় কি 10 থেকে 5 টাকা আপনার প্রতি বিদ্যুৎ বিলে কিন্তু চার্জ করবে। তো এখানে দেখা যায় কি আপনারা দেখা যায় কি এখান থেকে হচ্ছে 50টা বিদ্যুৎ বিল 1 মাসে যেহেতু দিতে পারবেন, তো দিলে দেখা যায় কি আপনি এখান থেকে যদি দোকানদার হন, সেক্ষেত্রে প্রতিটা বিদ্যুৎ বিলে দেখা যায় কি 10 টাকা গ্রাহকের কাছ থেকে দেখা যায় কি আপনি চার্জ নিতে পারেন, তাতে কিন্তু আপনি খুব লাভবান হবেন। গেল এটা। তো বন্ধুরা, এরপর যদি আরেকটা বিষয় বলি, বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা বেশিরভাগই দেখা যায় কি আপনার যারা বিজনেস করে, দোকানদার যারা রয়েছে তারা ইউজ করে। এখন প্রশ্ন থেকে যায়, তাইলে যারা আসলে পার্সোনাল বিকাশ ইউজ করে, তাইলে কি তারা আসলে বিকাশ মার্চেন্ট ইউজ করতে পারবে না? অবশ্যই করতে পারবে। আপনার যদি কোনো বিজনেস নাও থাকে বা যদি দোকান নাও থাকে, সেক্ষেত্রেও আপনি নিজেই দেখা যায় কি ওপেন করে ইউজ করতে পারবেন, তাতে সমস্যা হবে না। তো সেটা কিভাবে করবেন অবশ্যই ভিডিওতে থাকেন, অবশ্যই আমি চেষ্টা করবো জানানোর। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি এখান থেকে মোবাইল রিচার্জ করেন, আমি যদি এখান থেকে একটা নাম্বারে মোবাইল রিচার্জ করি, দেখুন এখানে এই যে মোবাইল রিচার্জ রয়েছে, মোবাইল রিচার্জের এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে এখানে একটা মোবাইল নাম্বার আমি দিয়ে দিব। দেখুন এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি, এখানে মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেছে। মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে আপনি যদি মোবাইল রিচার্জ করেন, আপনি সেক্ষেত্রে দেখা যায় কি সাথে সাথে এখানে যতবার আপনি মোবাইল রিচার্জ করবেন ততবারই ক্যাশব্যাক পাবেন। তো এখানে নাম্বার দিলাম, তারপরে এগেজানে ক্লিক করলাম, এগেজানে ক্লিক করার পরে অপারেটর সিলেক্ট করলাম, অপারেটর সিলেক্ট করার পরে এখানে আমি 20 টাকা এখানে লিখে দিলাম। দেওয়ার পরে এগেজান যাওয়ার পরে এখান থেকে কি করতে হবে, পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে, এবার নিশ্চিত করতে হবে। নিশ্চিতে ক্লিক করার পরে মোবাইল রিচার্জ এখানে ট্যাপ করে ধরে বসলাম, ধরা বসে পড়ার পর তারপর দেখুন এখানে আমরা চলে আসছি। আসার পরে বন্ধুরা, এখানে আমি যদি একটু লেনদেনে দেখুন, এখানে ক্যাশব্যাকটা এই যে দেখুন ক্যাশব্যাক এখান থেকে সাথে সাথে আমাকে ক্যাশব্যাক দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে এই যে ক্যাশব্যাকটা দিয়ে দেওয়া হয়েছে, নোটিফিকেশনে বলা হয়েছে। তো বন্ধুরা, প্রতি মোবাইল রিচার্জই আপনি এখান থেকে ক্যাশব্যাক সাথে সাথে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে, তো বন্ধুরা কেউ যদি আপনাকে ভুলবশত দেখা যায় কি আপনার নাম্বারে টাকা পাঠায় বা আপনার কাছ থেকে পণ্য কিনছে, সেই পণ্যটা সে নিবে না, দেখা যায় কি সেটা সে ফেরত দিতে চায়, সেক্ষেত্রে আপনাকে যে পেমেন্টটা করছে সেই পেমেন্টটা আপনি কিভাবে তাকে ব্যাক করবেন সেটা দেখা যায় কি আপনি এক ক্লিকই এখান থেকে করতে পারবেন। তো বন্ধুরা, আমি লেনদেনের অপশনে এখানে ট্যাপ করলাম, লেনদেন অপশনে এখানে ট্যাপ করার পরে দেখুন এই যে এখানে 9883 নাম্বার থেকে এখানে 1000 টাকা পাঠিয়েছে, সেটা মনে করেন ভুলবশতই সে পাঠিয়ে দিয়েছে। এটা কিভাবে আপনি ব্যাক করবেন, সেটা ব্যাক করার জন্য কি করতে হবে, আপনাকে এই যে 3 ডট রয়েছে এখানে আপনাকে নরমালি ট্যাপ করে দিতে হবে। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে একটা অপশন অবশ্যই আপনারা দেখতে পাবেন, লেনদেন বাতিল। এই যে লেনদেন বাতিল এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর বন্ধুরা এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে নাম্বার কিংবা ট্রানজাকশন আইডি দিতে বলা হচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে কি করতে হবে, এখানে অবশ্যই যে নাম্বার থেকে আপনাকে 98 যে নাম্বারটা দিয়ে ভুল নাম্বারে টাকা আমাকে সেন্ড করে দিছে, সেই নাম্বারটা কি করতে হবে আমাদের এখানে লিখতে হবে। নাম্বারটা লিখলাম, নাম্বারটা লেখার পরে কি করতে হবে বন্ধুরা, এখানে দেখুন এই যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে এখানে ক্লিক করে দিবেন। এখানে সার্চ বারে এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে বন্ধুরা দেখুন 98 থেকে যে আমাকে ভুলবশত যে টাকাটা পাঠিয়েছে 1000 টাকা, এই টাকাটা অবশ্যই ব্যাক করবো। ব্যাক করার আগে অবশ্যই আপনাদেরকে একটা বিষয় দেখা চাই, আমার যদি ব্যালেন্স এখানে আপনারা ট্যাপ করে দেখাই, ব্যালেন্সটা এখান থেকে অবশ্যই আপনারা দেখে নেন ব্যালেন্সটা কত রয়েছে। বন্ধুরা, ব্যালেন্সটা 2017 টাকা রয়েছে। তো বন্ধুরা, এখন আমরা কি করবো, সেম ভাবে এখানে
লেনদেন বাতিল করুন এখানে ট্যাপ করে তারপর এখানে যে মোবাইল নাম্বারটা আমাদেরকে দিতে হবে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নিব। দেওয়ার পরে যেটা করতে হবে এখান থেকে যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে এখানে ট্যাপ করে দিব। সার্চ বারে ট্যাপ করলাম, করার পরে এখানে এই যে পেমেন্ট লেখা রয়েছে এই যে পেমেন্টের এখানে আমরা ট্যাপ করবো। পেমেন্টের এখানে ট্যাপ করে দিলাম। পেমেন্টের এখানে ট্যাপ করার পরে এখান থেকে আপনার কাছে টাকাটা কিভাবে আসছে, ভুলবশতই আসছে না আপনার পণ্য ফেরতের জন্য আসছে না অন্যান্য কোনো কারণে আসছে। তো বন্ধুরা আমরা এখানে আসলে পণ্য ফেরতের বিষয়টা এখানে বা ভুল নাম্বারে টাকা চলে আসছে সেটা লিখতে পারি। তো এটা আসলে আমি সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পরে লেনদেন বাতিল নিশ্চিত করুন এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে পিন নাম্বারটা দিতে হবে, আমি পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এবার নিশ্চিত করুন এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে দেখুন নোটিফিকেশন চলে আসছে, এখানে লেনদেন বাতিল সফল হয়েছে। তো বন্ধুরা এখন যদি আমরা এখান থেকে আসলে বেরিয়ে আসি, দেখুন এখান থেকে আমরা যদি বেরিয়ে আসি, বেরিয়ে আসার পরে যদি আপনাদেরকে ব্যালেন্সটা দেখানোর চেষ্টা করি, এখানে ব্যালেন্সের এখানে যদি ট্যাপ করি, ট্যাপ করার পরে 2000 আপনার কত ছিল, আমার 17 টাকা ছিল, সেখান থেকে 1017 টাকা আছে। লেনদেনটা কিন্তু তাকে টাকাটা সেন্ড করে দিয়েছি। তো বন্ধুরা এই ছিল আসলে মার্চেন্ট বিকাশের সুযোগ সুবিধা। তো বন্ধুরা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন যে বিকাশ মার্চেন্টের সুযোগ সুবিধা কতটুকু রয়েছে। তো বন্ধুরা এখন আপনারা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিজে নিজে কিভাবে ওপেন করবেন, তো বন্ধুরা তা নিয়ে অবশ্যই একটা ভিডিও আছে আমার চ্যানেলে, সেই ভিডিওটা আমি এখানে স্ক্রিন দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।